আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, শর্করা। এরপর 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো বিবর্ণ হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজ রয়ে গেছে। এখান থেকে 2 নম্বরে বলা হচ্ছে, পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ নিচের কোনটি কোনটি? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, 1, 2, 3 তিনটাই। এবার 3 নম্বর বলা হচ্ছে, যে প্রক্রিয়ার জন্য ঘাস বিবর্ণ হয়েছে তার নিচের কোনটি? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, 1 ও 2। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে ক খ গ খ প্রশ্ন 4টির উত্তর একটু দেখে ফেলি। ক নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, সালোক সংশ্লেষণ কাকে বলে? উত্তর, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। খ নম্বরে বলা হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয়, কেন? ব্যাখ্যা করো। উত্তর, সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কারণ পাতার কোষগুলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে, যা সালোক সংশ্লেষণের মুখ্য উপাদান। এরপর 2 বলা হচ্ছে, পাতা চ্যাপ্টা অপসারিত হওয়ায় বেশি পরিমাণে সূর্যরশ্মি ও কার্বন ডাই অক্সাইড গ্যাসে শোষণ করে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে। এরপর আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি একটু দেখি। গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপকে আমরা কিন্তু দেখছি তোমাদেরকে 2টা বেলজার দেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, তো এখান থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে গ নাম্বারে, যে পি বেলজারে মোমবাতিটি জ্বলে রাখার কারণ ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বেলজারের মধ্যে রয়েছে একটি টপসহ উদ্ভিদ ও একটি মোমবাতি। পি বেলজারটি স্বচ্ছ কাচের হওয়ায় সহজে এর ভিতর আলো প্রবেশ করতে পারে। এ বেলজারের টবের মাটিতে রয়েছে পানি এবং বেলজারের ভিতরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সবুজ উদ্ভিদটি বেলজারের ভিতরে আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। এই অক্সিজেন পরিবেশ উন্মুক্ত হতে না পেরে বেলজারটি আবদ্ধ থেকে মোমবাতিটিকে জ্বলতে সাহায্য করে। যেহেতু অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, তাই অক্সিজেনের উপস্থিতি হলো বেলজারের ভিতরে মোমবাতিটি জ্বলে থাকার কারণ। এবার ঘ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে, চিত্রে প্রদর্শিত অবস্থায় বেলজারের গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, উদ্দীপকের চিত্রে প্রদর্শিত অবস্থায় বেলজারের গাছটি বেঁচে থাকবে না। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটিয়ে শর্করা উৎপন্ন করে। এই বিক্রিয়ার উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়। কিউ চিত্রে বেলজারের ভিতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশ থেকে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না, অর্থাৎ উদ্ভিদটি খাদ্য তৈরি করতে পারবে না, যা তার বেঁচে থাকার জন্য অপরিহার্য। তাই খাদ্যের অভাবে কিছুদিনের মধ্যেই উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং একসময় মারা যাবে। এরপর আমাদেরকে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো এখান থেকে তোমাদেরকে ক খ গ খ 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আলোক পর্যায় কাকে বলে? উত্তর, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম পর্যায়কে আলোক পর্যায় বলে, তাই না? আচ্ছা, তোমাদেরকে বলা হচ্ছে, রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? তাই না? উত্তর, সালোক সংশ্লেষণের প্রধান উপকরণ কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো ও ক্লোরোফিল। এদের কোনো একটি অনুপস্থিতিতে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষণ ঘটে না। তাই রাতের বেলায় সূর্যের আলো অনুপস্থিত থাকায় সালোক সংশ্লেষণ হয় না। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপকটি একটু ভালো করে তোমরা খেয়াল করবা, তাই না? তো উদ্দীপকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার্বন ডাইঅক্সাইড এর সাথে আর একটা উপাদান আলো এবং ক্লোরোপ্লাস্টের সাথে পানি এবং অক্সিজেনের কথা তোমাদেরকে এখানে বলা হয়েছে, তাই না? তো এখানে তোমাদেরকে বলা হচ্ছে গ নাম্বারে, যে
উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে এস যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে নির্দেশ করে এবং এতে উৎপন্ন 1 নম্বর যৌগটি হলো গ্লুকোজ, তাই না? নিচে গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। সালোক সংশ্লেষণে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অন্যদিকে উদ্ভিদ পানি থেকে মাটি শোষণ করে এবং পাতায় পৌঁছে দেয়। সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইড ও পানির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়। এরপর তোমাদেরকে ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জীব জগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের বিক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের ফলে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই শর্করা জীব জগতের জন্য প্রাথমিক খাদ্য। প্রাণী কিংবা উদ্ভিদ প্রত্যেকেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের উপর নির্ভরশীল। জীবের বেঁচে থাকার জন্য যে শক্তি প্রয়োজন তা এই খাদ্যের মাধ্যমে আসে। পরিবেশের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড এর উপস্থিতি প্রাণীর জন্য ক্ষতিকর, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কর্তৃক শোষিত হয়, ফলে পরিবেশ দূষণমুক্ত থাকে। আবার এই প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, যা প্রাণীর শোষণের জন্য অত্যাবশ্যকীয়। তাই জীবের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোক সংশ্লেষণের উপর। সুতরাং জীবজগতে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় গুরুত্ব অপরিসীম। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আমরা দেখি তোমাদেরকে এখান থেকে টোটালি কিন্তু 3টে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে একটু উত্তরগুলো দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ব্যাখ্যা করো। উত্তর, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। পাতার সবুজ অংশে থাকা ক্লোরোফিল সূর্যের আলোকে কাজে লাগিয়ে বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে শোষিত পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এর ফলে উদ্ভিদের প্রধান খাবার শর্করা বা গ্লুকোজ তৈরি হয়। এরপর 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উদ্ভিদের অন্যান্য অঙ্গের তুলনায় পাতায় কোন সালোক সংশ্লেষণ বেশি হয়। উত্তর, পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়, কারণ এর চ্যাপ্টা আকৃতি, অর্থাৎ পাতা চ্যাপ্টা ও বড় হওয়ায় অনেক বেশি সূর্যের আলো একবারে শুষে নিতে পারে। ক্লোরোফিলের উপস্থিতি, অর্থাৎ পাতার কোষে প্রচুর পরিমাণে সবুজ কণা বা ক্লোরোফিল থাকে, যা খাদ্য তৈরির প্রধান উপাদান। এরপর পত্ররন্ধ্র, অর্থাৎ পাতায় অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যার মাধ্যমে খুব সহজে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকতে পারে। এরপর 3 নম্বরে বলা হচ্ছে গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে পাতার ভূমিকা কি। উত্তর, উদ্ভিদ বাতাস থেকে গ্যাস গ্রহণ ও ত্যাগ করার জন্য মূলত পাতার উপর নির্ভর করে। পাতার নিচে থাকা পত্ররন্ধ্র বা ছোট ছিদ্র দিয়ে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড ভিতরে নেয় এবং অক্সিজেন বাইরে বের করে দেয়। মানুষ যেমন নাক দিয়ে শ্বাস নেয়, উদ্ভিদও এই পাতার ছিদ্র দিয়ে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের এভাবে সমাধানগুলি করে দেবো। ইতিমধ্যে এর আগের অধ্যায়গুলি সমাধানগুলি করে দেওয়া হয়েছে, তোমরা চাইলেই প্লে লিস্ট থেকে সেগুলি দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।